আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে কিনা কিন্তু ঈদের দিন, আর এই ঈদের দিনে কিন্তু খুব সকাল সকাল মানে জগতে উঠেছে, বুঝছেন? জগতে উঠার কারণ আছে এই যে হাঁসের দেখা পাচ্ছেন, এগুলা কিন্তু খাবার দাবার দেওয়ার জন্য মানে জগতে উঠিবার না, তাহলে তো খাবার না থাকলে পানি না থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য জগতে উঠেছে। আজকে আবার ঈদের দিনে জগতে না উঠলে হয়। এই বেশি ভাইস থাকলে সাথে সাঁতারের কোনো এই বেশি আমাকে চুলত পানি দাঁড়িত পানি আছে, মানে হাতত দেখো সময় নাই, দেরি হয়ে গেছে। এই জন্য মানে কোনো মধ্যে না হলে গা পা ধুয়ে করে পাঞ্জাবি খানে পিঁধেছে, টুপি পরিবার সময় নাই। এই বেশি দেখছো বকরি কিন্তু আন্দা করে ঢুকেছে, ঢুকে কিন্তু শাক পাতার খাবার দিচ্ছে পিড়ি টিড়ি দিনু। এই জন্য আম্বাকার আশা ধরে কিন্তু আমার মসজিদে পাড়া আনু মানে পাড়ার মাঝখানত আসে, দেখছো সবাই কিন্তু বড় ভাই ছোটো ভাই মানে ভাইস্তা সবাই কিন্তু বন্ধু বান্ধব সবাই চলে আসে। এই যে মাছ রাস্তা দেখো যে আমার লম্বাখান মাটির রাস্তা দেখো যে কাঁঠালগুলা সারি সারি কিন্তু গাছগুলা কষে। এগুলো কাঁঠাল মানে পাকিস্তানে মানে নোপ নাগিয়ে গেছে যে নামাজ পড়ে আসে কিন্তু খাওয়া শুরু করে মানে চুরি করে, যাই হোক নামাজটা পড়িয়ে এসে এখন। এই বছর সবাই যদি একত্রিত বন্ধু বান্ধব সবাই কিন্তু এই যে মিরাজ হয়েছে মোর বন্ধু রোহান, সবাই কিন্তু একত্রিত হয়েছি আর হয় কিন্তু নামাজ পড়ে যাবো। এবছর দুইটা ভ্যান কিন্তু একটা জায়গা না আটে, এই জন্য আরেকটা ভ্যান নেওয়ার জন্য মানে দাঁড়িয়েছি। কয়েকজন বিদায় দিনও ভাইস্তে চাষা ভাই সবাই কিন্তু চলে গেলো, আর কিন্তু তিনজন পড়িয়েছি। আর এই তিনজন মিলিয়ে এখন কিন্তু এই যে ভ্যান নিচে মানে টমটম হেলিকপ্টার, আর এই টমটম হেলিকপ্টার চলে তিনজনে যাবো, মানে ওই যে তিনজন একসাথে সামনে বসিয়া এই যে পিক আপটা ঘুরিয়ে দিল মামা আমার এই ভ্যানালা। এই যে সুন্দর মতো চলে এনো আমার ঘুগরা তুলে, আর ঘুগরা তুলে আসার পরে কিন্তু আমার ঈদগাহ মাঠ চলে এনো। আর ঈদগাহ মাঠে দেখছি মেলাগুলো মানুষ চলে এসেছে, আমার হাতে কিন্তু সময় দেরি হয়ে গেছে, এই জন্য ভ্যানত আইসি, বুঝছেন? বেশিরভাগ সময় কিন্তু আমার কিন্তু আরেকটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু মাটির রাস্তা, এই রাস্তা দিয়ে হাঁটি আসি, আর এই পাকা রাস্তা দিয়ে বাড়ি যাই। এই পাশে দেখছো হাতত কিন্তু সময় দেরি হয়ে গেছে, এই জন্য কিন্তু এই তিনজনে কিন্তু হারা ভ্যান নিয়ে চলে আসি। নাহলে কিন্তু সমাজ হাতত থাকিলে ওই মাটির রাস্তা দিয়ে হাঁটি আইনো, ওই রাস্তা দিয়ে নামাজ পড়ে নয়, নামাজ মানে আসিয়াম ঈদগাহ মাঠে নামাজ পড়ে, নামাজ পড়ে আবার এই পাকা রাস্তা সরি হাঁটি হাঁটি মানে হাঁটি হাঁটি কেন ভ্যান না শূন্য হয়, হাঁটি হাঁটি বাড়ি চলে গেল। এই যে দুই পাশে মনে করেন যে এই আমার গেট, এই ঈদগাহ মাঠের বড় একটা ঈদগাহ মাঠ আমার কিন্তু এই দিনাজপুরের এশিয়ার মধ্যে কিন্তু দিনাজপুরের বড় এই যে গোড়ে শহীদ ময়দানের পরে কিন্তু আমার এই সিটি বন্দরের কিন্তু এই মাঠটা আমার বড় মাঠ, বুঝছেন? এই মাঠটা কিন্তু কমসে কম নয় মানে বিরাট বড় মাঠ, বুঝছেন? প্রায় এখানে মেলা গিলা মানুষ ধরে, বুঝছেন? আমার এখানে কিন্তু এইটা তিনটা গ্রাম মানে আন্দামুয়া সুদ্দেপুর আর মনে করেন চিরিবন্দর, এই তিনটা গ্রামের মানুষ কিন্তু সবাই এখানে আসি নামাজ পড়ি, এখানে মেলা গিলা মানুষ হয়। আরে সবাই বন্ধু বান্ধবের সাথে সবাই এতক্ষণ মনে করি দেখা সাক্ষাৎ হল, এখন কিন্তু নামাজের সময়, নামাজের জন্য সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছি। আর দাঁড়িয়ে কতগুলো মানুষ হয়েছে এটা তোমাকে দেখাও। এই যে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে পড়েছে, নামাজ পড়ল, নামাজ পড়ার পরে খুদবা শূন্য, মানে এর আগে কিন্তু বেশিরভাগ খুদবা শূন্য হয় না, এরকম সবাই কিন্তু নামাজ পড়ে চলে যায়। এবার কিন্তু আর আগের বছর মানে দুইটা বছরই কিন্তু মানুষ এখানে মানে খুব এখানে ভালো করে খুদবা মানে মনোযোগ দিয়ে শুনেছে, এর আগে শোনে না। তোমাকে কিনা আর একটা কথা কও, এই নামাজ পড়ে আসতে কিন্তু একটা জিনিস মোর এই যে লক্ষ্য পড়ছে মানে চোখত পড়ছে, এই যে মোর চাষা আছে আইজুল চাষা, এই আইজুল চাষার এই টুপির বয়স কিন্তু, এই টুপির নাম কিন্তু কাইতু টুপির নাম থুইছু। এই টুপির বয়স জানেন চাষার মুখে শূন্য প্রায় বলে 40 বছর, মানে বিয়ার বয়সের সময় এই টুপিটা নিছে। এই টুপি আইজও আছে, বুঝছেন? তাহলে আনুমানিক ওই চাষার বয়স কিন্তু যুদ্ধের আগে বয়স, মানে তাহলে বুঝতেই পারছেন কত বছর হওয়া পরে 35 থেকে 40 বছর। এরকম টুপি একটা থাকা মানে মস্ত বড় কথা। এরকম একটা টুপি থাকা, বুঝতেন, চারটি খেদার কথা নয়। বছরের পর মানে যুগের পর যুগ কিন্তু এই টুপিটা ধরিয়েছিল। টুপি ছিঁড়ে গেছে তারপরেও কিন্তু এই টুপি পরে নামাজ পড়ছে, বুঝছেন? আসলে একটা কি একটা ভালোবাসা আর টান, বুঝছেন, এই টুপির প্রতি আসলে একটা বোঝা যায় এই টুপি দেখে, বুঝছেন? যাই হোক, এরকম ছোটোবেলায় কিন্তু হারা মেলা গেলে খাবার খাইছিল, নামাজ পড়ি আসলে গাড়ি নিয়েছিল, বাসি নিয়েছে, বেলুন নিয়েছিল, পাপড় ভাজা মেলা কিছু দিন নিয়েছিল ছোটোবেলায়, বুঝছেন? ওইরকম সময় শৈশবের স্মৃতিগুলো আইজও মনে পড়ে, বুঝছেন? এই জন্য কিন্তু এই স্মৃতিগুলোর জন্য ভুলি না যায়। নামাজ পড়ি আইসি, নামাজ পড়ার পর চাষা ভাইতে এলাকা যে হামাগিলে আন্দারমোয়া গ্রামের মানে এই পাশে হামাগিলে কয়েকটা পাড়াতে ভাই ব্রাদার আছি, চাষা ভাইতে সবাই মিলে একসাথে নামাজ পড়ার পর ছবি তুললো, একই ফ্রেমে মানে বন্দি হইল। যাই হোক, যার মতো যে যার মতো করে সবাই কিন্তু বাড়ি ভেদাভেদ হয়, একসাথে কিন্তু হামাগিনে ওই মোড়টা দাইছি, আর এই আন্দারমোয়ার মোড়টা, বুঝছেন? আর এই আন্দারমোয়ার মোড়টা আসিয়ে কিন্তু সবাই একত্রিত হইল, একত্রিত হয়ে আবার শয়তানি মতানি করে বাড়ি যাবো। আমার যাই হোক নামাজ পড়লো, এই যে অবশ্যই ভাইস্তার সাথে দেখা, ভাইস্তা কিন্তু চলে এসেছে আগত। যাই হোক মোজো আর পাপড় ভাজা মেলা কিছু নিয়েছে, মানে ঈদ কিন্তু নামাজ পড়ে গেলে এলে কিন্তু আনি। ছোটোবেলা কিন্তু এলের জন্য কিন্তু মেলা তাল বাড়া করছিল, মানে খুব একটা মানে টাকা পয়সার জন্য খুব মানে কান্দাকাটি করছিল। এলের দিন আইলে খুব ভালো লাগলে, এলে মানে এলের দিনের কথা খুব মনে পড়ছে। এই যে আম দেখা পাচ্ছেন, এই আম কিন্তু খাইম নামাজ পড়ে যেহেতু আনু একটু পরে। এই যে আমাকে এটা বকরি, এই বকরিটা কুরবানি দেবো, আরও আছে গরু, দুইটা জিনিসে, বুঝছেন? যাই হোক, কায় এই ঈদত কিন্তু কায় কেমন কাজ করছেন অবশ্যই মোখানে কইবেন।